অনেকদিন পর গ্রামে আসলাম, জায়গা বিদেশ থেকে শহরে থাকি, ভাইটার লগে অল্প দেখা করে যাই। ভাইটা মানে কি করতেছে মনে হয় মাঠে কাম করবার গেছে। তো ভাইটার বগলে আজকে যাই অল্প দেখি, ভাইটার সাথে আলাপ টালাপ করে আহি। হ্যাঁ, আমার মনের কথা তো মনেই আছে। তো যাই। আসসালামু আলাইকুম ছোট ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? হ্যাঁ ভাই, তুমি ভালো আছো না? আরে মেলা দিন ধরে তোমাকে দেখা হয় না গো। হ্যাঁ ভাই, তোমার তো মেলা দিন ধরে দেখি না, তুমি কোন থাকো এখন? শহরে থাকি বুঝছা, তোমার আহ, বগলে আসা বলবো দেখা করার জন্য, যে ভাইটা কি আছে, বহুদিন ধরে দেখা হয় নাই। তো হ্যাঁ, আমি আর কি করবো, হতে না ধরে বাবা তো মেলা দিন আগে মরে গেছে গা। এই খেতে আমার এই কাম টাম করে খাই আর কি। দেখছাস ভাই, ভাই তো এখন বাবা তো মরে গেছে গা, মেলা দিন হয় বাবা মরে গেছে গা। তে আমি তো, তুই যে জানোস আমি শহরে থাকি। তে এখন এই যে এনে বাবা 2 বিঘা মাটি এখন বেঁথে গেছে, 2 কাঠা মাটি এনে। হ্যাঁ, হ্যাঁ, তে তুই এখন গ্রামে থাকো, চাষাবাদ করে খাস। তে আমি ভাবছি কি জানোস, যে এই 2 কাঠা মাটি তুই গ্রামে থাক, চাষাবাদ করে খা, আর আমি তো শহরের মানুষ, শহরেই থাকি। তুই একটা বুদ্ধি করছে আমি কি জানোস, যে এই মাটি টুকা মানে ই করার চাইতেছি, মানে নামি করে চাইতেছি, বাক করার চাইতেছি এখন। এখন ধরো যে কথা হইলো, তুমি বড় ভাই, তুমি যেটা বলছো সেটাই করবা। এখন এটা যদি তুমি ভাগ করবা চাও, তুমি তো হুম, শহরে থাকো, বাবা তো আগে কয়ে গেছে যে শহরও আঙ্গর বাড়ি আছে হ্যাঁ, 2-3টা। হুম। তো দেখা গে এখন আমি কই না, তুই যদি এখন মনে করিস তাহলে তুই শহরে থাকা, আমি ছোট থেকে শহরে পড়াশোনা করছি, আমি শহরে থাকা, আর শহরের মাসের তো ঝামেলা তুই বুঝবি না, তাহলে তুই শহরে থাকা। আমি গ্রামে মাঠে আবাদ করবো, আবাদ মৌসুম করবো, আমি এরই থাকবো, তাহলে তুই শহরে থাকা যা। না আর তুই ভাই, যদি ওটা ওটা কথা ই না। মনে করো, তুমি তুমি যেটা, হ্যাঁ, তুমি বড় ভাই, এখন তুমি যেটা ভালো পাও সেটাই করো তুমি আর কি। না তুই শহরে থাক না, কেন। আমি শহরে থাকবার চাই না, কারণ আমার বাবা যে মরে গেছে গা, আর আঙ্গরে এই ধরো যে গ্রামে ছুঁয়ে গেছে, আমরা গ্রামে থাকবার চাই, গ্রামে আবাদ টাবাদ করে খামো আর কি, পড়াশোনা কিছু করছি। দেখ আমি তো এখন তুই ছোট থেকে শহর এনে মানে গ্রামে থাকে এনে মাদ্রাসা পড়ছিস, তুই তো আর শহরের ভেজাল জানবি না। আমি আবার ছোট থেকে শহরে পড়াশোনা করছি, উনি থাকছি, হ্যাঁ। বুঝছাস কি। এখন তুই কি কর, আমি মাটি ঢুকা মানে বাক্য চাইতে সবকিছু এখন। এখন তুমি হয়েছো বড় ভাই, বুঝো নাই? এখন তুমি যেটা ভালো মনে করো আর কি, ওটাই আমার কাছে ভালো। আমি তো ছোট, এখন কি কমু, তোমার তার কিছু কমার মতো নাই আমার। হম, এখন তুমি যেটা বড় ভাই ভালো করো সেটাই, তুমি তো আঙ্গর খারাপ নিয়ে কিছু করবা না, তুমি ভালো নিয়েই করবা আর কি। জায়গা ওকে তো অল্প ফাঁসান গেছে, জায়গা আমার কথাটা তো মানলো। এদিকে শহরে আমি তো থাকি, জানেন না শহরে আমার আর ব্যাংক ব্যালেন্স তো কত আছে, শহরের খবর তো জানেন না, আমার মাটি সম্পত্তি ঘর বাড়ি আমি কিরম বানাইছি। কি হলো এগুলো ভাই, কথা ফাঁসান। কোনা কে? ও না কিছুই না, মানে ভাবছিলাম আর কি, মানে তাহলে তুই এক কাম কর, বাড়িতে ওই যে ফটো, তোর ভোটের আইডি কার্ড, ফটো, তারপর আরো আধার কার্ড না পান কার্ড নিয়ে আসিস। তারপরে এখন অন্য দিয়ে আর কি মাটি আর কি ই করে নিব আর কি, নামে করে নিব, বুঝছিস কি। হ্যাঁ, এখন তাহলে ঠিক আছে, নাও তাহলে বেচতে যাই। তো ভাবিরা তো দেখ, দেখা আবার যায় টাইম করছে। নাকি আমার তোর ভাবিকে নিয়ে আবার ইয়ে যাবো, যেমন আমার পার্টি আছে, বুঝছিস কি, পার্টির মধ্যে। তো এইভাবেই তার ছোট ভাইকে ভুলিয়ে ভালিয়ে বোকা বুঝ দিয়ে সে শহরের যত ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা ঘর বাড়ি ছিল, সে তার ছোট ভাইকে বোকা বুঝ দিয়ে সে সব কিছু দখল করে নিল আজ। দেখুন ভাই, সব কিছু দখল করে নিয়ে সে শহরে চলে যাচ্ছে, আর তার ছোট ভাইকে গ্রামে রেখেই চলে যাচ্ছে। জামুতে তুই এক কাম কর, তুই তাহলে যা দেখি তাহলে কর। তাহলে এখন তুমি যাবার আছে, তুমি কিনা হম, গাড়ি নিয়েছো না? হ্যাঁ, আমি গাড়ি নিয়ে হ্যাঁ, আসি তোর ভাবিকে নিয়ে। আর কি আমি পার্টি আছে তো আমার শহরে, মানে ওই যে আমি আমি কিছু মনে করিস না, বুঝছা। হ্যাঁ, এখন কি মনে করুন, দেখো ভাই, তুমি হ্যাঁ, যেটা করবার চাইতেছো ওটা তো ভালো নেই, আঙ্গুর তো কোনো সময় তুমি খারাপ চাবা না, বোঝো না? তুমি না হইছো না, হাজার হলে আঙ্গুর বড় ভাই আর কি। হম, তুমি তো কোনো সময় আঙ্গুর খারাপ চাইবে না, আর আমার যে হ্যাঁ, খারাপ করবা তুমি বড় ভাই হইয়া, এটা তো হ্যাঁ। কোনোদিন তুমি আর তুই করবাই না। তোকে হিসাবে গরু বাছুর না তুই পালস। হ্যাঁ বাবা, 2 কিলো এই যে এই জমিটা আগে কিন্তু এটা তুই মাখই বুনছাস না। হ্যাঁ, এটা মাখ হয়ে যাচ্ছি। 2টা তুই মাখই গেছাস নি। ওটা তাই এই দুই মাখ কাঠা করছি। মাটি দিয়া গেছে, তাহলে এনে তোকে যেটা করলাম যে সেটা শুনিস, তাহলে বুঝছাস কি। হ্যাঁ, তাহলে এখন আর কি, এখন যাওয়া যায় বাইতে, আমি এখন যাম গা তো নো, তাহলে এখানে পথ আর কি 2 দিন আটতে আটতে যায় আর কি। তো ঠিক আছে ভাই, তাহলে তুমি আঙ্গুলে ধরো করে, আমি কাগজ পাতি নিয়ে ধরো যে হ্যাঁ, তুই একদিন পরে হ্যাঁ, গেতাছি আর কি, যদি আর ও বাড়িতে যদি হলো ভেজাল তো এখন। আমাকে যদি মানুষ, তাহলে আমার কথা শোনা না, বুঝছাস কি। আর তোমার তো মানবই, তুমি হাজার হলে বড় ভাই, আঙ্গুর এত হ্যাঁ, পাইলে কষ্ট করে বড় করছাও, তোমার যদি না মানি তাহলে তো এটা ঠিক হবো না, বুঝো নাই? হ্যাঁ, তাহলে ধরো যে তুমি তাহলে যাও, আমি পরে গেতাছি আর কি, দুই হ্যাঁ, দিন পরে। এখন ধরো যে জায়গা বাড়িতে অল্প বোকা আমার ভেজালও কথাটা, আছে। বোকা আমার কথাটা তো মানলো জায়গা, আমার কথাটা তো মানলো তুই। হ্যাঁ, আচ্ছা তাহলে তুই যা তাহলে। হ্যাঁ, হ্যাঁ ভাই, যাও হ্যাঁ, তাহলে। হ্যাঁ, যা তাহলে। যাই, ভাই তো ভালো বুদ্ধি একটা পরামর্শ দিয়ে গেল। এখন কি করি, এটা তো আমার মাথায় ধরতেছে না। এখন ভাই তো কাগজপাতি চাইতেছে, আমি তো কিছু দিশা পাইতেছি না ভাই, এটা কি করব না করব। বাবা তো আমাকে কয়ে গেছিল যে শহরে আঙ্গুর 3টা বাড়ি ঘর আছে, কিন্তু ভাই তো কইতেছে একটা বাড়ি ঘর, আর তুই ছোট থেকে শহরেই বড় হইছে, এই বাড়িটা ও 3বার চাইতেছে।
আর আমার এই গ্রামে সুপার চাইতেছে ভাই কি এটা ভালো নিগে করতেছে না খারাপে নিগে করতেছে বুঝতেছি না আমি। না হাজার হলেও বড় ভাই ভালো নিগে বান করতেছে, কোন তো খারাপ চাইবো না ছোট ভাই করে। তো যাই হোক, বড় ভাই যেটা মনে করে এটাই ভালো আমার কাছে। আমি গ্রামে থাকবো, কাগজপত্র নিয়ে যাবার কাছে নিয়ে যাবো, সবটাই ওটাই ভালো। দেখ ছোট ভাই, আমার তো 1 বছর ধরে অসুখ, তা তো জানোসই, কবে বান মরে যায় তারও ঠিক নাই। তো এখন তো মাটি দেওয়ার জায়গাটা তুই করা লাগবো। তো তোর যে গ্রামে জায়গাটা আছে ওন থেকে ওগুলো জায়গা দিস, মাটি দেওয়ার এটা করুমনি। তো কি কস? কি হইছে? দেখ আনোয়ার, এই যে কইতেছে তোর যে গ্রামে জায়গাটা আছে, গ্রামের জায়গা ভালো, গ্রামের মানুষও ভালো, সেই জন্য কইতেছে যে তোর গ্রামের জায়গার থেকে একটা জমিন দিবার নিগে, ওই জমিনের মধ্যে একটা মাদ্রাসা তুলে দিবার নিগে, যে পুলান যাতে পড়ে, এই 3 পুলান টুলান পড়বো, তাতে যাতে দোয়া করা হারে, সেই জন্য জমিন দিবার কইতেছে তোরে। তো তুই কি কস? না আমার বাড়িতে গেলে আমি ইঞ্জিনিয়ার নিয়েছিলাম, আমি কালে ঘর তুলুম না, আমার দাম না, বাবা তোর বাড়িতে করতেছে তোর বাড়িতে দে। হায় রে, এই ছোট ভাই ঠকাইছিলাম, আজকে আমার কপালে 3.5 মাটি মিলতেছে না। একদিন যখন ছোট ভাইকে আমি না ঠকাইতাম, যখন শহরের মাটিতে আমার ছোট ভাইকে দিতাম, আর ওই কবরস্থানের হাতে বাবাই দিলা মাটি থেকে গেছিল, হিতেন যদি চালাকি করে আমার ছোট ভাইকে আমি না দিয়া যদি আমি নিতাম গো, আজকে মরতেছি, 3.5 মাটি আমার কপালে মিলতেছে না। হায় রে দুঃখের কপাল। তো যাই হোক, এইভাবে পরবর্তী বড় ভাই যায় ছোট ভাইকে ঠকিয়ে জমি জমা নেওয়ার পর, শহরে ব্যাংক ব্যালেন্স নেওয়ার পর এইভাবে ঠকিয়ে যাচ্ছিলেন সে তার বড় ভাই। সে বড় ভাই আজকে বেমার, তারপরে তার ছেলে সন্তানরা তাকে যে মাটি দিবে, সে মাটি দেওয়ার জন্য 3.5 হাত জমিনে তার জন্য ঠিকানা হইতেছে না। তো ছোট ভাইকে ঠকানোর এই পরিণতি দেখুন, এটা নিয়তির খেলা। তো ছোট ভাইকে ঠকিয়ে নিয়ে বড় ভাই যা করছিল, এই শহরে ব্যাংক ব্যালেন্সে যত যা ছিল বাবার সব কিছু নেওয়ার পর আজ দেখুন তার 3.5 হাতের জমিনে যে কবর দিবে সে জমিনটাই হইতেছে না। তো দেখ, এখন দুজনের একজনের জায়গার থেকে তো মাটিটা তখন দেওয়াই লাগবো, মাটি না দিয়ে তো আর এবার ফালিয়ে দেওয়া যাবো না। তো এখন তোর জায়গায় তুই ইঞ্জিনিয়ার নিয়েছিলি, কইতেছে আমার জায়গাটা তো আমি বেসপার নিকে করছি, বেসপার নিকে বাইনাও দিছি। তো এখন তো মাটিটা আমার মাটিটা ব্যবসায় হয়েছে, তো বাইনা যদি দিছে তাহলে তো ব্যবসায় হয়েছে না তুই মারিস না, তুই তোর বাড়িতে মারি যাস তাহলে ভাই নাচ বার, আমার বাড়ি আমি বেশো কাল আমি ইঞ্জিনিয়ার নিয়েছিলাম। তো দেখেন ভাই, সেই দিন আমার ছোট ভাইকে আমি ঠকাইছিলাম জমি নিয়ে, বাপের সম্পত্তি নিয়ে ছোট ভাইকে আমি ঠকানোর জন্য আজকে আমার পরিণতিটা দেখেন। পোলাহানি ইতুটুকা 3.5 মাটির ঘর, সেটাও আমাকে দিতেছে না। কয় পোলাহানের মাঝে কীরকম ঝগড়া চলতেছে, সেই 3.5 মাটিটা আমার দিতেছে না। তো ছোট ভাইকে ঠকানোর যেটা পরিণতি, সেটা আল্লাহ বিচার করলো। ভাই আপনারা এই ভিডিওটা দেখা কিছুজন বুঝা থাকেন, কিছু কমেন্টে আপনারা কয়া যাবেন যে ছোট ভাইকে ঠকানোর পরিণতিটা কীরকম হয়। সেই জন্য বাপের সম্পত্তি বাইরে আপনারা সমান সমান ভাগ করে নেবেন, বুঝছেন কি? নাহলে এই আমার মতো সাবিরে বা পরিণতি হইতে পারে। ছেলে সন্তানকে বড় করলাম, আমাকে জায়গাটুকু দিতেছে না, মরিয়া যাবে হিতানি জায়গাটুকু দিতেছে না বাইরে আমার। তো যাই হোক, ছোট ভাইকে ঠকিয়ে জমি জমা ব্যাংক ব্যালেন্স নেওয়ার পরিণতিটা আপনারা দেখতেই পারলেন। তো আপনাদের যদি ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা আছেন, আপনাদের মা বাবা চলে যাওয়ার পর আপনারা জমিনটা সমান মাপে ভাগ করে নেবেন। সমান মাপে যদি ভাগ করে না নেন, তাহলে আপনাদের পরবর্তীতে এরকমটাই হইতে পারে। তো আজকালের ছেলেবেলে তো এরকমটাই হইতে পারে আপনাদের সাথে, তাছাড়া পরিণতি অন্য কোনো জায়গায় কিছু দেখা যাচ্ছে না। আজকালের যে আমরা ছেলে ভাই বন্ধুরা আছি, আমরা সব এরকমটাই করি। বাবা মরে গেলে আমরা বড় ভাইকে জমিন বেশি দিই, ছোট ভাই আমরা জমিন কম নেই। দেখেন আজ জমিনটা বেশি করে নেওয়ার জন্য পরিণতি দেখেন, তার আজকে 3.5 হাত মাটির ঘর, সেই জমিনটাও মিলতেছে না তার জন্য। তো এই ভিডিওটি দেখে যদি আপনারা কিছু বুঝতে পারেন, তাহলে ইনশাল্লাহ কমেন্ট করে যাবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।